এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব বিধানসভার সামনে, সেখানে বিজেপি বিধায়কদের উচ্ছ্বাস। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের ছবি আপনারা দেখছেন। আর অন্যদিকে তুলে ধরছি, যারা চাকরিজীবী মানুষজন এত বছর বছর তাকিয়েছিল কবে ডিএ পাবো, তার আশায় কবে আমরা এই ডিএর আশায় তাকিয়েছিল মানুষজন, সমস্ত মানুষজন তাকিয়েছিল। আর ডিএ এমন সময়ে রায় হয়েছে, আজকে খুশির দিনে আমরা তার বিধানসভার বাইরে আমরা আনন্দ করছি বিধায়করা, আর বাজনা বাজে সমস্ত মানুষকে বার্তা দিতে চাই। এত চওড়া হাসি কেন? চওড়া হাসি হবে না। রাজ্য সরকারি কর্মচারী তারা তো আর অন্য জগৎ থেকে আসে না। তাদের ন্যায্য দাবি জাস্টিস টু অল এপিসমেন্ট টু নান, একেই বলে মহামান্য আদালত যেভাবে রায় দিয়েছে আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই রাজ্যবাসী হিসাবে। দীর্ঘদিন তারা বঞ্চিত হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের উপরে ডোজার চালানো হয়েছে। তাদের প্রতি যেভাবে আজকে মহামান্য উচ্চতর আদালত রায় দিয়েছেন, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিন সেইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এই রাজ্যের যিনি হর্তাকর্তা রয়েছেন তিনি এটাও শিক্ষা নেবেন, যেটা আরও আগে আমাদের করা উচিত ছিল। এটা একটা শিক্ষা দিয়েছে এই রাজ্যকে, অর্থাৎ গণতন্ত্রের জয় হয়েছে। সেই হিসাবে আজকে সমস্ত রাজ্যবাসীর জয় হয়েছে, 10 কোটি মানুষের জয়। ভেতরেও কি বাজনা বাজাতে বাজাতে ঢুকবেন? হ্যাঁ, একদম। আরে এই বিধানসভা কাদের নিয়ে? পাবলিকদেরকে নিয়ে তো থোড়ি আমরা কেউ আছি নাকি? জনগণ আমাদের পাঠিয়েছে, সেই জনগণের এটা আনন্দ, সেই জনগণের জন্য আজকে আমরা এটা বাজাচ্ছি। দেখুন ছবি দেখাতে চাইবো বিজেপির বিধায়করা ডিএ মামলার যে রায় হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিধানসভার গেটের বাইরে এভাবেই তারা তাদের তরফ থেকে যে সেলিব্রেশন, তারা বলছেন আজকে মানুষের জয় হয়েছে এবং গণতন্ত্রের জয় হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এভাবেই বাজনা বাজিয়ে তারা আজকের দিন উদযাপন করছেন। একেবারেই মমিতা, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিধানসভার সামনের ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি বিধায়কদের উচ্ছ্বাস। মমিতার কাছে চলে যাব একটু সরাসরি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। মমিতা, যে ছবি আমরা দেখছি একেবারে অন্য রকমের সেলিব্রেশন এবং বিজেপি বিধায়করা তাদের প্রত্যেকের মুখে একেবারে চওড়া হাসি। তাদের সঙ্গে আবার কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে চওড়া হাসির কারণ রয়েছে। আরো একবার নীলাদ্রিদা আপনাদের কাছে জানতে চাইবো যে বিধানসভা ভোট তার আগে এই রায় কিছুটা হলেও কি অক্সিজেন যোগালো? অক্সিজেন যোগাবে কিনা জানি না, যেটা মূল ন্যায্য দাবি ছিল রাজ্য সরকারি কর্মচারীদের, সেই দাবি তারা ফিরে পেয়েছে মহামান্য উচ্চতর আদালতের রায়ে। অতএব আমরা এরপরে দেখব এই রায়কে এই রাজ্য সরকার কতটা মান্যতা দেয়। তার কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি রায়কে বুড়ো আঙুল দেখিয়ে এই রাজ্য সরকার তার মতন করে তারা চালিয়েছে। অতএব গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আজও হারায়নি, আগামী দিনেও হারাবে না, এটাই সমীচীন। তাই যে রাজ্য সরকারি কর্মচারীরা আজকে যারা দেখছেন এখানে উর্দিত পুলিশ অফিসার থেকে শুরু করে যারা যারা আছে রাজ্য সরকারি কর্মচারী, তাদের প্রত্যেকের আনন্দ হওয়া উচিত। একেবারে বোঝাই যাচ্ছে মমিতা, এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা রীতিমতো সেলিব্রেশনের মুডে এবং তারা বলছেন যেটা গণতন্ত্রের জয়। আমরা এই বিষয়ে কথা বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, এই মুহূর্তে বিধানসভার সামনের ছবি আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে, যেখানে বিজেপি বিধায়করা তারা রীতিমতো ব্যঞ্জো হাতে সেলিব্রেট করছেন আজকের যে সুপ্রিম নির্দেশ ডিএ নিয়ে এবং তারা বলছেন যেটা গণতন্ত্রের জয়। না, তাহলে গতকালকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরে এটা কি গণতন্ত্রের পরাজয় হয়েছিল? যখন মুখ্যমন্ত্রী সওয়াল করেছিলেন কার্যত পার্টি হয়ে, তারপর সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রিগার্ডিং মাইক্রো অবজারভার, তাতে তো কার্যত ভর্ৎসনা করেছিল। আর আজকের এই রায়, দেখুন সুপ্রিম কোর্টের রায় কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, কিন্তু এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিল যে কেন্দ্র সরকার যে কিভাবে রাজ্য সরকারের প্রতি অর্থনৈতিক বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। কারণ এই ডিএ মামলার অন্যতম তাদের দাবি ছিল 100% বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে রায়
পরিষ্কার করেছে 25%। অর্থাৎ সুপ্রিম কোর্টও কোথাও একটা গিয়ে অনুধাবন করেছে রাজ্যকে ক্রমাগত অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে করতে কেন্দ্রীয় সরকার এমন অবস্থা তৈরি করেছে যার ফলে রাজ্যের হাতে এই মুহূর্তে আর্থিক সংকুলন নেই যে 100% দিয়ে দিতে পারবে। এটা তো বরঞ্চ ঘুরিয়ে বিজেপির গালে থাপ্পড় পড়লো। কারণ এই সুপ্রিম কোর্টই কদিন আগে যখন 100 দিনের টাকা দিতে বলেছিল গরিব মানুষকে, তখন তো বিজেপি ব্যঞ্জ বাজায়নি। তার মানে বিজেপি কি গরিব মানুষ টাকা পাক এটা চায় না? তার মানে বিজেপি যে গরিব বিরোধী, বিজেপি যে দরিদ্র মানুষের বিরোধী, এটা বিজেপি নিজেই প্রমাণ করলো। আর সুপ্রিম কোর্টের আজকের এই মন্তব্য, এই অবজারভেশনও খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট ওই জন্যই 100% দিয়ে দেওয়ার কথা উচ্চারণই করেনি। সুপ্রিম কোর্টও ঘুরিয়ে বুঝিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার একটা রাজ্যের সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ করতেই পারে না। যদি আমরা রাজ্য সরকার, আমরাও তো চাই কর্মচারীরা পূর্ণ দিয়ে পাক, কিন্তু যদি রাজ্য সরকারকে কেন্দ্র তার ন্যায্য প্রাপ্য টাকা না দেয়, 100 দিনের বকেয়া টাকা না দেয়, আবাসের টাকা না দেয়, গ্রাম সড়ক যোজনার টাকা না দেয়, প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখে দেয়, রাজ্য সরকারের তো টাকা চাপানোর মেশিন নেই। আজকের এই সুপ্রিম কোর্টের রায় বরঞ্চ ঘুরিয়ে আবারও বিজেপিকেই ভর্ৎসনা করা যে তোমরা যদি সময়ে টাকাটা দিতে তাহলে সুপ্রিম কোর্ট হয়তো 100% দিয়ে দেওয়ার কথাই বলে দিত। ধন্যবাদ অরূপ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে মিষ্টি মুখ, আবির খেলা, রীতিমতো সেলিব্রেশনের মুড। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারা বলেছেন যে এই লড়াই জারি থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।